প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে অক্টাল যোগ। তো অক্টাল যোগের আগে আমাদের জানতে হবে যে ডেসিমাল যোগটা কিভাবে আমরা করি। ডেসিমাল হচ্ছে, তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তার মধ্যে আমরা যে পদ্ধতিতে যোগ বিয়োগ করি সেটা হচ্ছে ডেসিমাল, আর বাকি যে 3টা পদ্ধতি আছে সেটা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, যেটা আমাদের কম্পিউটারে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। তো ডেসিমাল যোগ আমরা যেভাবে করি ঠিক একইভাবে আমরা অক্টাল যোগটাও একই পদ্ধতি অনুসরণ করি, কিন্তু ডেসিমালে আমাদের মোট চিহ্ন সংখ্যা হচ্ছে 10টা, আর অক্টালে আমাদের 8টা। তো এই 8 আর 10-এর কারণে এই যোগে একটা পার্থক্য হয়, সেই পার্থক্যটাই আজকে আমরা শিখবো এখানে। তো দেখো, আমাদের একটা ডেসিমাল, এখানে এই যে একটা 3টা অঙ্ক আমি করে করে রাখছি। এখানে দেখো যে প্রথম যেটাকে আমরা করে রেখেছি, তো সেখানে বেস হিসাবে আমরা 10 দিছি। 10 মানে হচ্ছে 10। 10 মানে হচ্ছে এটা হচ্ছে একটা ডেসিমাল যোগ। এইখানে যে সাবস্ক্রিপ্টে যে 10 দেওয়া আছে এইটা দ্বারা বেস বোঝাচ্ছে, এটা হচ্ছে 10 মানে ডেসিমাল। আর এইখানে সাবস্ক্রিপ্টে আমরা দিয়ে রাখছি 8, এর মানে হচ্ছে এখানে অক্টাল বোঝাচ্ছে। তো এইটাকে আমাদের এই যে প্লাস চিহ্ন দিয়ে যোগ বোঝাচ্ছি, তো এটা আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করে দেখাবো, আর এখানে আমরা যে যোগ করি ডেসিমাল সেই যোগটাও একবার করে দেখাবো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী আর তোমাদের মনে রাখার জন্য এখানে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এখানে যদি আমরা যোগ করি ডেসিমাল পদ্ধতি, তাহলে আমাদের 5 আর 6 এই দুটো যোগ করলে আমাদের হবে 11। কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে 11-র 1 হাতে 1। এটার কারণটা কি? এইটার কারণটাই আমাদের আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে যখন আমরা এখানে 11 লিখি, 5 আর 6 11, তখন আমাদের সংখ্যা হচ্ছে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যার একটা সংখ্যা এখানে বসানো যাবে, কিন্তু যোগ করার পরে আমাদের সংখ্যা হয়ে গেছে 2টা, একটা হচ্ছে 2টা 1। তো এটা বসানো যাবে না, কারণ আমাদের ডেসিমালে 10টা প্রতীক আছে। তো প্রতি যোগের বেলায় প্রতিবারে আমরা একটা করে প্রতীক বসাতে পারি। তাহলে 5 আর 6 এই 11 সরাসরি এখানে না বসিয়ে আমাদের এই বেসটা এখান থেকে বিয়োগ করে বসাতে হবে। তাহলে 11 থেকে যদি আমি বেস 10 বিয়োগ করি, তাহলে আমাদের থাকে হচ্ছে 1। তো আমাদের মূলত এই বিয়োগটা আমরা এইভাবে বিয়োগ করি না, আমরা করি হচ্ছে 10 দিয়ে ভাগ। মূলত 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 কয়বার যায় 11-র মধ্যে? একবার। 10 একে 10। তাহলে আমাদের ভাগশেষ কত? এই ভাগশেষটা আমাদের এস বা সাম হিসাবে এখানে আমাদের বসবে, আর এই ভাগফলটা আমাদের ক্যারি হিসাবে থাকবে। তো ভাগশেষ 1 যেটা আমরা অ্যান্সারে দিছি, আর যেটা ভাগফল সেটা হচ্ছে পরবর্তী সংখ্যার সাথে যে যোগ হবে। তো পরবর্তীতে আস্তে আস্তে 2। তো এই ক্যারি বা হাতে থাকা সংখ্যাটা এই 2-এর সাথে যোগ হবে হচ্ছে 3। তো 3 আর এই 7 যোগ করে হবে হচ্ছে 10। তো আমরা 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা বসাতে পারবো, কিন্তু এখানেও কিন্তু আমাদের সংখ্যা হয়ে গেছে 2টা, একটা 1 একটা হচ্ছে 0। তখন আবার এই বেসটা আমাদের এখান থেকে বিয়োগ করব। বিয়োগ মানে হচ্ছে বেস দ্বারা এটাকে করব ভাগ, 10 একে 10। তাহলে আমাদের 10 10 মিলে গেলে 0। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হলো 0। এটা হলো এস, এখানে বসবে 10-এর 0। আর এই যে 1 যেটা হাতে থাকবে এটা হচ্ছে ক্যারি হিসাবে পরের সংখ্যার সাথে যে যোগ হবে। তো পরের সংখ্যা কত আছে? 1। তাহলে 2 আর 1 হচ্ছে 3, আর 3 আর 3 হচ্ছে 6। এখানে আমাদের সংখ্যা একটাই হয়েছে 0 থেকে 9-এর মধ্যে, সো এটা বসে যাবে। তো এইখানে এই যে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এইটার কাজটা হচ্ছে যখনই আমাদের 9-এর বড় হবে তখনই আমরা 10 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে এখানে এবং ভাগফলটাকে হাতে রেখে পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যে যোগ করি। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল যোগের মূল কারণ। কিন্তু আমরা তো মুখস্থ, আমরা 10 হলেই 0 বসায় দিই, 0 হাতে 1। আবার 11 হলে 1 হাতে 1, 12 হলে আবার 2 হাতে 1। এভাবে আমরা করি। এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে গেছি, এই কারণে ওটা আমাদের সমস্যা। কিন্তু এই অক্টালে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যত যোগ সব ঠিক থাকবে। আমরা যে যোগটা শিখেছি ছোটোবেলায় এটাই ঠিক থাকবে, শুধু আমাদের এখানে সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে 1 থেকে 7 হচ্ছে 7টা, 0 একটা 8, এই 8টা সংখ্যা। তা যোগ করে আমরা এই 0 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। তাহলে আমরা এই যে 3 আর 3, এটা কিছু না, 3 আর 3 হচ্ছে 6। এই 6 0 থেকে 7-এর মধ্যে 6 তো একটাই সংখ্যা,
তাহলে এখানে 6টা বসে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এখানে কিন্তু হাতে আমাদের কিছু নেই। তারপরে আমাদের এখানে হচ্ছে 6 আর 5, তাহলে 5 আর 6 কত হবে? 11। তো 11তে আমাদের কিন্তু দুইটা সংখ্যা হয়ে গেছে। এই দুইটা সংখ্যা কিন্তু এখানে বসতে পারবে না, এখানে শুধু 0 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা বসতে হবে, কিন্তু এখানে আমাদের সংখ্যা হয়ে গেছে দুটো। তখন আমরা ঠিক একইভাবে এখানে যেমন 10 দিয়ে ভাগ করছি, এখানে আমাদের ভাগ করতে হবে 8 দিয়ে। তখন আমরা 8 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে আমাদের হবে 8। তো এই 8 দিয়ে আমরা এখানে এই 11কে ভাগ করব। কয়বার যাবে? যাবে হচ্ছে একবার। 8 1 হচ্ছে 8, থাকবে কত? থাকবে বিয়োগ করলে 8 9 10 11, তাহলে 3। এইখানে আমাদের কিন্তু সাম ছিল 0 ক্যারি 1, এখানে ছিল সাম 1 ক্যারি 1, আর এখানে আমাদের সাম হচ্ছে 3 ক্যারি 1। তাহলে আমাদের এখানে বসাতে হবে কত? বসাতে হবে আমাদের 3 হচ্ছে অ্যান্সার, আর ক্যারি যে 1 সেটা এই 2 এর সাথে যে হবে 3, এই 3 আর এই 6 কত হবে? 6 আর 3 হবে 9। তো এই 9 কি আমার 0 থেকে 7-এর মধ্যে আছে? নাই, 0 থেকে 7-এর বাইরে চলে গেছে। তো 0 থেকে 7-এর বাইরে যেই যাবে সেই 8 দিয়ে ভাগ হবে, তাহলে 8 একে কত? 8। তাহলে এখানে সাম হচ্ছে কত? 1, আর ক্যারি কত? 1। তাহলে সাম 1 ক্যারি 1, সেই 1 আর এখানে এই সাথে সাথে যে হবে 8। এখন এই 8 কি আমার 0 থেকে 7-এর মধ্যে আছে? নেই, তাহলে আবার 8 দিয়ে ভাগ হবে, 8 একে হচ্ছে 8। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে সাম 0 আর ক্যারি হবে হচ্ছে 1। তাহলে এখানে 0 সাম বসবে, আর ক্যারি এখানে কিছু নেই বলে এখানে ক্যারি 1 বসে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে হলো। আরও একটা আছে, এটা করলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের সংখ্যাটা যোগ করে যদি 0 থেকে 7-এর মধ্যে হয় তাহলে বসাতে পারবে, যদি না হয় তাহলে এই 8 বিয়োগ করে আমাদেরকে বসাতে হবে। 8 বিয়োগ করে কীভাবে বসাতে হবে? এই যে মাঝখানে যে বিয়োগটা দেখতেছো, এই বিয়োগটা আমরা করব, বারবার তো ভাগ করব না। আর হাতে একটা আমাদের মনে রাখতে হবে যে হাতে 1 থাকে, মূলত আমরা করতেছি ভাগ। তাহলে এখন দেখো এই যে 7-এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত থাকবে? যোগ করি, তাহলে এখানে দেখো যে 7-এর থেকে 2, 7 আর 2 যোগ করলে আমাদের কত হবে? 7 8 9, কিন্তু এখানে তো আমরা 9 বসাতে পারবো না। এই 9-এর থেকে কত বিয়োগ করতে হবে? 8, কারণ এই 7-এর বড় হলেই 8 বিয়োগ করে বসাতে হবে। তাহলে 7-এর বড় হয়ে গেছে 9, তাহলে 8 বিয়োগ করলে কত থাকবে? 1, হাতে থাকবে 1, কারণ এখানে আমরা 8 দ্বারা কি করছি? ভাগ। 8 1 কে 8। এইখানে এইটা হচ্ছে আমার সাম আর এটা হচ্ছে আমার ক্যারি। তাহলে এখানে 1 বসালাম আর হাতে থাকলো 1, এই দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। তারপরে হাতে যে 1 আছে সেই 1 এখানে যাবে, 3 আর 1 কত? 4, 4 আর 6 কত? 6 আর 4 10, এখানে কি 10 বসবে? না, কারণ 10 তো এই 7-এর বড়। তাহলে 8 বিয়োগ করবো, 10 থেকে 8 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, হাতে থাকবে 1, সেই 1 6 আর 1 কত? 7, 7 আর 1 হচ্ছে 8। এখন এই দেখো এই 8 কিন্তু এখানে বসবে না, কারণ 7-এর বড়। তাহলে এই 8 বিয়োগ করলে কত হবে? 8 থেকে 8 বিয়োগ করলে 0, হাতে 1, 6 আর 1 7, 8 9, এই 9 থেকে 8 বিয়োগ করলে কত? 1, হাতে থাকবে 1, তাহলে 3 আর 1 কত? 4। তাহলে এখানে আমাদের এই 4 বসে যাবে। তো এই হচ্ছে আমাদের অক্টাল যোগ। তোমরা এখানে HW দেওয়া আছে, তোমরা এইটা বাসায় নিজেরা করবে, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে।